সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ হাতে থাকা বাংলা সংবাদ। ভারী বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী। ভারত থেকে আসা পাহাড়ি ঢল কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর কয়েক লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছে। এরপর জানাবো এবার শেখ হাসিনা কাদেরের বিরুদ্ধে রাজধানীতে হত্যা মামলা দায়ের। এরপর থাকছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ঠাট্টা, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক বাংলাদেশের হ্যাকারদের। এরপর জানাবো সন্ধ্যার মধ্যে ঢাকাসহ 11 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। সর্বশেষ থাকছে গত 20 থেকে 25 বছরে এমন বন্যা দেখেনি নোয়াখালীবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। তার আগে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভারী বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর কয়েক লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর কয়েক লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। হাজার হাজার হেক্টর এলাকার ফসলি জমি মাছের ঘেরো পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন 3 জেলার কয়েক লাখ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি ও ঢলের পানিতে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় 4000 হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। গতরাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগত বেড়েই চলেছে। আজ সকাল পর্যন্ত নদীটির পানি বিপদসীমার নিচ দিয়ে অবস্থান করলেও দ্রুত তা ধুকুল ছাপিয়ে উঠবে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। গোমতী পাহাড়ের কয়েকজন বাসিন্দা জানান, গত 10 বছরের মধ্যে নদীটির এত পানি দেখেননি তারা। পানির বাড়ার চাপে অঞ্চলের সহস্রাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে। কুমিল্লার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুল রমজান জানান, গত মঙ্গলবার দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত জেলাটিতে 69 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এরপর থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বুধবার ঢাকার লক্ষ্মীবাজার, তেজগাঁও, বাড্ডা ও রামপুরায় ছাত্র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এলএম আল ফরদি নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে শামসুল আরিফিল নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী এই মামলা দায়ের করেন। ছাত্র আন্দোলনের সময় তেজগাঁও এলাকার গলিতে শিক্ষার্থী তৌহিদুল হকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও নিজুম মজুমদার সহ 49 জনকে আসামি করে এই মামলা করা হয়েছে। নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলা দায়ের করে নিহতের বড় ভাই তরিকুল ইসলাম। বাড্ডা থানায় শেখ হাসিনা সহ 430 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। প্রগতির সারণীতে সুমন শিকদার নামে যুবকের গুলিতে নিহতের ঘটনা ঘটায় এই মামলা দায়ের করা হয়েছে। এদিকে রামপুরার গুলিতে রাসেল মিয়াকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশের বন্যা নিয়ে ঠাট্টা, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক। সম্প্রতি বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ঠাট্টা করে সংবাদ প্রকাশ করায় ভারতের নিউজ সম্প্রচার সংস্থা জি মিডিয়া কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি বন্ধ দেখায়। ফ্রন্টে লেখা হয়েছে, সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃপক্ষ ওয়েবসাইটটি হ্যাক করেছে। এছাড়াও ফ্রন্ট পেজের হ্যাকাররা একটা বার্তা লিখে দিয়েছে, যেখানে লেখা রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঠাট্টা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। এ নিয়ে আরও কাদা ছোড়াছুড়ি করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করে দেওয়া হবে। এর আগে বুধবার G24 ঘণ্টা নামের একটা ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ঠাট্টা করে একটা সংবাদ প্রকাশ করা হয়। এর শিরোনামে ছিল, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশ কাতারের আর্জি। এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তুমুল আলোচনা শুরু হয়। অবশেষে সমালোচনার মুখে শিরোনামটি পরিবর্তন করতে বাধ্য হয় সংবাদ মাধ্যমটি।
এরপর থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ সন্ধ্যার মধ্যে 11 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। রাজধানী ঢাকাসহ দেশের 11 জেলায় সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানান। বৃহস্পতিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট জেলাসমূহের উপর দিয়ে অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে রাতে দেওয়া 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে মিলেছে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে। এই অবস্থায় দেশের 8 বিভাগের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সর্বশেষ থাকছে, গত 20 থেকে 25 বছরেও এমন বন্যা দেখেনি নোয়াখালীবাসী। বানের জলের নিচে রয়েছে নোয়াখালী। বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। নোয়াখালীবাসীরা বলেছে, গত 20 থেকে 25 বছরেও এমন বন্যা দেখেনি নোয়াখালী। নোয়াখালীর পাশে রয়েছে মেঘনা নদী। মেঘনা নদীতে যখন পানি বাড়ে তখন সুবর্ণচর, কোম্পানিগঞ্জের আশেপাশের অঞ্চলগুলোতে প্লাবিত হয়, কিন্তু এবার পুরো নোয়াখালী সদর প্লাবিত। জেলা শহরের প্রধান রাস্তাগুলো পানিতে সয়লাব হতে দেখা যাচ্ছে। মানুষকে হাঁটতে হচ্ছে হাঁটু জল ভেঙে। ফেনীর মুহুরী নদী পানি ঢুকে গেছে। টানা বর্ষণে নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও ফসলের মাঠ। এতে নোয়াখালীর পৌরসভার বসতবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে 9 উপজেলার 20 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। উপজেলার বেশিরভাগ এলাকায় সড়ক, মহাসড়কের উপরে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। এমন বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা চাওয়া হয়। এই ছিল আমাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।